হঠাৎ ঈদের সময় তো বাবা আমাদের জন্য কেনাকাটা করে, আমাদের ফ্যামিলি সবার জন্য কেনাকাটা করে। করার পরে আমি বাবাকে জিজ্ঞেস করি, বাবা তুমি কি কিনছো, তোমার জন্য তুমি কি কিনছো? তো বাবা আমাকে উত্তর দিল যে আমি কালকে কিনি। তো আমি আর কিছু বলি নাই, না বলাতে উনি চলে যায়। চলে যাওয়ার পরে পরের দিন যখন এই আমি আবারও জিজ্ঞেস করলাম, বাবা তুমি কিছু কিনছো কিনা? তা উনি বললো যে আজকে সময় পাই নাই, এই সন্ধ্যার দিকে কিনবো বা রাত্রে কিনবো, এই কথাটা বললো। তো বলার পর আমি আর কিছু বলি নাই, আমি এখান থেকে চলে গেছি। চলে যাওয়ার পরে যখন ঈদের দিন আমরা নামাজ পড়তে যাবো, যে নামাজের কিছুক্ষণ আগে আমি বাবাকে দিলাম, বাবা তোমার নতুন কাপড় কি, তুমি নতুন কাপড় পরো না কেন? তো বাবা আমাকে জিজ্ঞেস করলো যে বললো যে আমি তো সময়ের কারণে কাপড় চোপড় কিনতে পারি না। তো হঠাৎ আর কি আমি তখন আর কিছু বলি নাই, না বলেতে নিজের নামাজ পড়ে আমার মতো করে আমি চলে গেছি। চলে যাওয়ার পরে উম, বাড়িতে আমি মাকে জিজ্ঞাই যে বাবা এই যে কাপড় কিনে নেয় কেন বা কি সমস্যা ছিল। তো বিষয়টা আমি পরে জানতে পারি যে আমাদেরকে কেনাকাটা করতে গিয়ে আহ, তার অ্যাকাউন্ট মানে তার পকেটে একদম ফাঁকা, বা তার কাছে টাকাই নেই। ঠিক আছে, ঈদের আমাদের সবাইকে সময় ফ্যামিলি দিতে কাপড় চোপড় কিনে বিভিন্ন বাবা সবাই করতে গিয়ে কেনাকাটা করতে গিয়ে টাকা শেষ হয়ে গেল। অথচ বাবা নিজের শখ পূরণ না করে কিন্তু আমাদের তার ছেলে মেয়ে সন্তানদের জন্য শখ পূরণ করছে। কিন্তু আজকে আমি রিয়েলাইসিস করলাম, কারণ হইলো আজকে আমি একজন বাবা। তো আমি আমি আমার আমার যে ফ্যামিলি, আমার ফ্যামিলিতে আমি তিনজন আছি, আমি, আমার ওয়াইফ, আমার এক ছোট মাইয়া। তো ওদের জন্য আমি কেনাকাটা করানোর পরে আমি আমি নিজের জন্য ঢুকছি যে কিছু কেনাকাটা করবো। হঠাৎ আমি মানে চেয়ে দেখি, আমার পকেটে হাত দিয়ে দেখি কি আমি যে মানে কেনাকাটা করবো, এই কেনাকাটার মতো আমার কাছে তেমন মানে টাকা টাকা নাই। তখন আমি এই আগের একটা মানে কি বলবো, আগের যে এই পুরোনো স্মৃতির ঘটনা মনে পড়লো আর কি, এই যে বাবার যে ঘটনা বললাম। তো আজকে আমি রিসার্চ করলাম, ঠিক আছে যে বাবা আমাদের জন্য এত কিছু করছে। তো আজকে আমি যখন নিজে বাবা হয়েছি, আমার সাথে সেই ঘটনাই করছে। তো আমি বাবাকে ধন্যবাদ দিই, বাবা তুমি আমাদেরকে লালন পালন করে বড় করছো, নিজের শখ পূরণ না করেও আমাদেরকে শখ পূরণ করেছো। তো ধন্যবাদ বাবা তোমাকে। তুমি আমার যত খুশির কারণ।